আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এজিএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এজিএস টিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আব্দুল গাফফার স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে হচ্ছে আমাদের বেসিক ম্যাথমেটিক্সের যে বীজগণিতের যে সূত্রগুলো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। তো ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে পরবর্তী যে ভিডিওগুলোই প্রকাশ করা হয় সেগুলো যাতে সরাসরি পৌঁছে তোমাদের নিকটে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে আলোচনার বিষয় এই চারটা সূত্র এবং এই চারটা সূত্র থেকে এক্সটেনশন যে সূত্রগুলো আছে সেগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো এবং প্রমাণ করার চেষ্টা করবো সূত্রগুলো কীভাবে এসেছে বা এই ফর্মুলাগুলো কীভাবে এসেছে। তো বলতে গেলে এই তিনটা সূত্র হচ্ছে আমাদের প্রাইমারি ফর্মুলা বা এই তিনটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা হচ্ছে আমাদের বীজগণিত বা আলজেব্রার প্রাইমারি ফর্মুলা। এগুলো হচ্ছে আমাদের ক্লাস 6 থেকে আপ টু ক্লাস 10 আপ টু এইচএসসি লেভেল পর্যন্ত এগুলো আমাদের কাজে লাগে এবং ইন ফিউচার হায়ার স্টাডিও আমাদের কাজে লাগে। তো প্রথম যে সূত্রটা হলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেকেন্ড যে সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বর যে সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবং 4 নম্বর যে সূত্রটা হচ্ছে বা ফোর্থ যে সূত্রটা সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমাদের মনে রাখতে হবে, সবসময় আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে, এই যে সূত্রগুলো আছে এর প্রত্যেকটারই এক একটা এক্সটেনশন আছে, অর্থাৎ এই সূত্রগুলোরই আরও কিছু কিছু ভিন্ন ভিন্ন কিছু রূপ আছে যেগুলো হচ্ছে শর্ট টেকনিক। এবং আমরা যখন পরীক্ষা দিতে যাবো বা এক্সাম যখন দিতে যাই, বিশেষ করে স্টুডেন্টরা যখন এক্সাম দিতে চায় তখন এই শর্ট টেকনিকগুলো জানা থাকলে তারা খুব সহজেই বা খুব ইজিলি অ্যান্সার করতে পারে। তো চলো আমরা প্রথম যে সূত্রটা সেটা আমরা প্রমাণ করে দেখার চেষ্টা করি এবং এই প্রমাণের পাশাপাশি এর যে অনুসিদ্ধান্তগুলো আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বোর্ডে যে সূত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্গের সূত্র। এটাকে বলা হয় কি বর্গের সূত্র। এখন এই সূত্রটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। প্রমাণ হচ্ছে আমরা এখানে লিখে নিই প্রমাণ বা প্রুফ। আমরা a প্লাস বি হোল স্কোয়ার এখানে নিয়ে আসি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার। এখন a প্লাস বি হোল স্কোয়ার এখানে অর্থ হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বিকে দুইবার গুণ করা হয়েছে, a প্লাস বি ইন্টু a প্লাস বি। অর্থাৎ স্কোয়ার হিসাবে আমরা জানি কি স্কোয়ার হচ্ছে একই সংখ্যাকে দুইবার গুণ করা, অর্থাৎ একই রকম সংখ্যা বা একই রকম অঙ্ককে দুইবার গুণ করা। তাহলে এখন এ দিয়ে একে গুণ করলে হবে আমাদের এ স্কোয়ার, এ দিয়ে বিকে গুণ করলে হবে প্লাসে প্লাস প্লাস এ বি। একইভাবে প্লাসে প্লাসে প্লাস বি দিয়ে একে গুণ করলে হবে এ বি, প্লাসে প্লাসে প্লাস বি দিয়ে বিকে গুণ করলে হবে বি স্কোয়ার। তো এখন যদি আমি এখানে যোগ করি সেক্ষেত্রে আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অতএব কী হয় এটা রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং বলতে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এইটা হচ্ছে প্রুফ বা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন এইটা থেকে আমরা এটার একটা অনুসিদ্ধান্ত বের করতে পারি। অনুসিদ্ধান্ত কী হতে পারে আমাদের? সে অনুসিদ্ধান্তটা যদি আমরা লিখি, আমি আবার এই জিনিসটাকে আলোচনা করি। আমি ফার্স্টে কী করলাম, আমি বলছি এই যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি যে সূত্রটা পড়লাম, এতদিন যে পড়ে আসলাম, এটা প্রমাণটা কি আসলে কীভাবে আসছে এটা সেটা আলোচনা করার জন্য এটা করলাম। তা আমি লিখলাম কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, আমি এই জিনিসটাকে এখানে নিয়ে আসলাম, এই যে a প্লাস বি হোল স্কোয়ারকে আমি এখানে নিয়ে আসলাম। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার অর্থ হচ্ছে হোল স্কোয়ার জিনিসটাকে স্কোয়ার হচ্ছে বর্গ,
তো বর্গ দিয়ে বোঝাচ্ছে কি সমসংখ্যা বা সম অঙ্ককে দুইবার গুণ করা। যেমন 2 যদি থাকে 2কে দুইবার গুণ করা, 2 এর উপর যদি স্কোয়ার থাকে তার মানে বোঝাচ্ছে 2কে দুইবার গুণ করা, অর্থাৎ 2 দুগুণে 4। 4 এর উপরে যদি স্কোয়ার থাকে তার মানে 4কে দুইবার গুণ করা, অর্থাৎ 4 4 16, অর্থাৎ 4 একটা 4 একটা 4 4 16, এভাবে এটা হচ্ছে স্কোয়ার। তো যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার সম্পূর্ণটা যেহেতু একটা অংশ, তো তার মানে বোঝাচ্ছে a প্লাস বিকে আমি দুইবার গুণ করব, a প্লাস বি ইন্টু a প্লাস বি। তো গুণ করলে আমার কি আসে, a আর a গুণ দিলে হবে a স্কোয়ার, a আর b গুণ দিলে হবে ab, আবার b আর a গুণ দিলে হবে ab, b আর b গুণ দিলে হবে b স্কোয়ার। এখন আমি a স্কোয়ার আর b স্কোয়ারটাকে আমি সাজিয়ে রাখলাম, আর ab আর ab গুণ দিলে হবে 2ab। দ্যাটস ওয়াই a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। এখন এইটারই আরেকটা এক্সটেনশন আমরা বের করবো এখন, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এটা একটা অনুসিদ্ধান্ত। তা আমরা এখানে যদি সাইডে করতে চাই সেক্ষেত্রে আমাদের কি আসে, আবার সূত্র ছিল আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এটা আমরা কিভাবে করব, আমি এখানে লিখে নিই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড, বা এখানে লেফট হ্যান্ড সাইড না লিখে আমি ডাইরেক্ট করতে পারি প্রুফ যদি করতে চাই a প্লাস বি হোল স্কোয়ার, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখন আমি যদি এখানে a প্লাস বি হোল স্কোয়ারটা আমি যা আছে তাই রাখলাম। এখন এটাকে যদি আমি -2 প্লাস 2abটাকে যদি অপোজিটে নিয়ে আসি, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে মাইনাস হবে। এখন আমি যদি প্লাস 2abকে যদি অপোজিটে নিয়ে আসি, মানে সমানে অপোজিটে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে -2ab ইকুয়ালস টু এখান থেকে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, সুতরাং সূত্রটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। অর্থাৎ আমি কি করলাম, আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে, অর্থাৎ এই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে আমি এটা প্রমাণটাও পেলাম, আবার কি করলাম, এটার যে একটা অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্তটাকে আমি পেয়ে গেলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সেক্ষেত্রে আমি অনুসিদ্ধান্ত আরও একবার আলোচনা করছি, সেটা হচ্ছে কি, যদি আমি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি লিখি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন a প্লাস বি হোল স্কোয়ার আমি যা আছে তাই রাখলাম, শুধু সমান বা ইকুয়ালের অপোজিটে আমি এই অংশটাকে নিয়ে আসলাম, অর্থাৎ যেটা এখানে প্লাস আছে অপোজিটে চলে আসলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখন যদি সাজায় লিখি সেক্ষেত্রে আসে a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab মাইনাস 2ab। এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তের প্রমাণ। আশা করি তোমরা প্রথম সূত্রটি বুঝতে পেরেছো। অর্থাৎ এই 1 নাম্বার সূত্র থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সূত্র থেকে আমরা এটা প্রমাণও করতে পারলাম, প্লাস আমরা একটা সূত্র পেয়ে গেলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নং সূত্রে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা 2 নং সূত্র দেখতে পাচ্ছ কি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার। অর্থাৎ এটাও বর্গের সূত্র। আমি যে ফার্স্ট লিখেছিলাম যে বর্গের 3টা প্রাইমারি সূত্র আছে, সেই প্রাইমারি 3টা সূত্রের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয়। আমরা এখন এটাও প্রমাণ করার চেষ্টা করব, এবং এটার সাথে যে এক্সটেনশন বা এটার সাথে যে অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্তটাও আমরা বের করার চেষ্টা করব। তো চলো আমরা এটা প্রমাণ করি। এখানে আমি লেফট হ্যান্ড সাইড লিখে নিই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ার অর্থ হচ্ছে a মাইনাস বিকে আমি 2বার গুণ করব। তাহলে এই যে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে ঠিক একটু আগে যে অঙ্কটা করেছিলাম বা একটু আগে যে সূত্রটা প্রমাণ করেছিলাম, ঠিক সেটার মধ্যে আমরা এটাকে প্রতিপাদন বা প্রমাণ করব। a আর a গুণ দিলে হবে a স্কোয়ার
প্লাসে মাইনাসে মাইনাস এ বি, মাইনাস প্লাসে মাইনাস এ বি, মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে এখন যদি আমি যোগ করি সেক্ষেত্রে আমার আসে এ স্কোয়ার মাইনাসে মাইনাসে যোগ হবে, তাহলে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অতএব এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের সূত্রের প্রমাণ। অর্থাৎ আমি যদি আরেকটু বোঝাতে চাই বা আরেকটু যদি ডিটেলস বোঝাতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র থেকে কীভাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আসলে সেটা আমরা দেখব। তাহলে দেখো এখানে একটু খেয়াল করে দেখো যে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থ হচ্ছে এ মাইনাস বিকে আমাদের দুইবার গুণ করতে হবে, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেক্ষেত্রে আমি লিখলাম কি স্কোয়ারের পরিবর্তে আমি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। তাহলে ক্ষেত্রে কী আসে আমাদের এ স্কোয়ার মাইনাস, আচ্ছা এ আর এ গুণ দিলে হবে এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এ আর বি, এ আর বি গুণ দিলে হবে এ বি, মাইনাসে প্লাসে মাইনাস এ আর বি গুণ দিলে হবে এ বি, মাইনাসে মাইনাসে প্লাস কী হবে বি স্কোয়ার। এখন যেহেতু দুইটাই মাইনাস, মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস হয়, কিন্তু ওটা গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হবে, চিহ্নের পরিবর্তন। বাট যখন আমরা যোগ বিয়োগ যখন করব তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কিন্তু মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কী আসে এ স্কোয়ার মাইনাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এটার যে অনুসিদ্ধান্ত আমরা সেটা একবার প্রমাণ করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা জানি বা উই নো দ্যাট a minus b whole square equal to a square minus twice ab plus b square. তো এখন আমি যদি এখানে শুধু 2abটাকে যদি আমি সমানের অপোজিট নিয়ে আসি সেক্ষেত্রে আমার অঙ্কটা বা আমার সূত্রটা মিলে যায়। তাহলে কী হয় আমাদের a minus b whole square equals minus twice ab equal to a square plus b square. এখন আমি যদি সাজিয়ে লিখি সেক্ষেত্রে আমার কী আসবে, সাজিয়ে লিখলে হবে a square plus b square equal to a minus b whole square minus twice, সরি এটার পাশে মাইনাস ছিল এটা হিসেবে প্লাস হয়ে যাবে, প্লাস টুয়াইস এ বি। শেষ। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বের করে ফেললাম। আমি এটা একটু আরেকবার ক্লিয়ার করে দিই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবা। আমাদের সূত্রটা ছিল কি, অনুসিদ্ধান্ত ছিল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বা টু এ বি। তাহলে উই নো দ্যাট এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এটা এখানে যা আছে তাই রাখলাম, শুধু আমি এখানে এটা মাইনাস টু এ বি আছে সমানের অপোজিটে নিয়ে এসে আমি প্লাস টু এ বি করে দিলাম, আর এখানে এটাও প্লাসের এটাও প্লাসের, যার জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, অর্থাৎ অনুসিদ্ধান্তটা আমার বেরিয়ে গেল। তাহলে আমি কি পেলাম, আমি প্রথম সূত্রটা পাইছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটার অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। দ্যাটস ইট, এতটুকুই। দুইটা সূত্র আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা দুইটা সূত্র বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই আমরা এই দুইটা সূত্র নিয়ে আজকে আলোচনা করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরও 2-3টা সূত্র নিয়ে আলোচনা করব। আজকে সময় অল্প স্বল্পতার কারণে আর বেশি আলোচনা করতে পারতেছি না, দ্যাটস ওয়াই। আশা করি তোমরা সূত্র দুটা বুঝতে পেরেছো এবং এদের দ্বারা এখন অঙ্ক করা খুব ইজি হয়ে যাবে, বা ম্যাথমেটিক্যাল যে সলিউশন আছে সেটা খুব ইজিলি তোমরা হ্যান্ডেল করতে পারবে আশা করি। তো পরিশেষে সবার মঙ্গল কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।